হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 140 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, লা নিনা কথার অর্থ কী? তো লা নিনা কথার অর্থ হচ্ছে শান্ত বালিকা। নেক্সট নাম্বার 2, ভারতে কোন মাটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? তো ভারতে যে মাটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তা হচ্ছে পলি মাটি। নেক্সট নাম্বার 3, কোন মাটির আরেক নাম ব্ল্যাক কটন সয়েল? তো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটির অপর নাম ব্ল্যাক কটন সয়েল। নেক্সট নাম্বার 4, ভারতে পটজল মাটি কোথায় দেখা যায়? তো ভারতে পটজল মাটি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। নেক্সট নাম্বার 5, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? তো ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে রাজস্থানের যোধপুরে। নেক্সট নাম্বার 6, পশ্চিমবঙ্গের কোথায় খোয়াই অঞ্চল দেখা যায়? তো পশ্চিমবঙ্গের খোয়াই অঞ্চল দেখা যায় বীরভূমের শান্তিনিকেতন ও পশ্চিম মেদিনীপুরের গনগনি অঞ্চলে। নেক্সট নাম্বার 7, সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায়? তো সিরোজেম মৃত্তিকা দেখা যায় ভারতের ধর ভূমি অঞ্চলে। নেক্সট নাম্বার 8, ল্যাটেরাইট মাটির বি স্তরে যে শক্ত আবরণ দেখা যায় তাকে কি বলে? তো ল্যাটেরাইট মাটির বি স্তরে যে শক্ত আবরণ দেখা যায় তাকে বলা হয় ডুডিফাস্ট। নেক্সট নাম্বার 9, হার্ড প্যান কোথায় মাটিতে দেখা যায়? তো হার্ড প্যান দেখা যায় পটসল মাটিতে। নেক্সট নাম্বার 10, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায়? তো ভারতের মৃত্তিকা গবেষণাগার মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। নেক্সট নাম্বার 11, ভারতের প্রথম পাট শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? তো ভারতের প্রথম পাট শিল্প কেন্দ্র গড়ে ওঠে হুগলির রিষড়ায় 1854 সালে। নেক্সট নাম্বার 12, ভারতের কয়েকটি মোটর গাড়ি কোম্পানির নাম লেখো। তো ভারতের কয়েকটি মোটর গাড়ি কোম্পানির নাম হচ্ছে টাটা, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, মারুতি। নেক্সট নাম্বার 13, আধুনিক শিল্প দানব কাকে বলে? তো আধুনিক শিল্প দানব বলে পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট নাম্বার 14, ভারতের প্রথম কার্পাস শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? তো ভারতের প্রথম কার্পাস শিল্প কেন্দ্র গড়ে ওঠে হাওড়ার গুলুরি বা ফেলাট প্লাস্টারে 1818 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 15, ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলে? তো ভারতের বয়ন শিল্পের রাজধানী বলা হয় মুম্বাইকে। নেক্সট নাম্বার 16, ভারতের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে? তো ভারতের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে। উত্তরপ্রদেশের বারাণসীতে গড়ে উঠেছে ডিজেল কারখানা এবং পাঞ্জাবের কাপুরথালাতে গড়ে উঠেছে যাত্রীবাহী কামরা নির্মাণ কেন্দ্র বা কারখানা বলতে পারো। নেক্সট নাম্বার 17, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কার্পাস শিল্প কারখানা রয়েছে? তো ভারতের যে রাজ্যে সবথেকে বেশি কার্পাস শিল্প কারখানা রয়েছে তা হচ্ছে তামিলনাড়ুতে। নেক্সট নাম্বার 18, ভারতের কোথায় রেলওয়ে কোচ নির্মাণ কারখানা রয়েছে? তো ভারতের যেখানে রেলওয়ে কোচ নির্মাণ কারখানা রয়েছে তা হচ্ছে তামিলনাড়ুর পেরাম্বুরে। নেক্সট নাম্বার 19, ভারতের কোথায় বিমান পোত শিল্প গড়ে উঠেছে? তো ভারতের বিমান পোত শিল্প গড়ে উঠেছে মহারাষ্ট্রের নাসিক এবং ওড়িশায়। নেক্সট নাম্বার 20, হালের পুরো কথাটি কী? তো হালের পুরো কথাটি হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। নেক্সট নাম্বার 21, ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র গড়ে ওঠে হুগলির শ্রীরামপুরে 1840 সালে। নেক্সট নাম্বার 22, ভারতের গ্লাসগো কোন শহরকে বলে? তো ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া শহরকে। নেক্সট নাম্বার 23, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কী? তো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ন্যাপথা। নেক্সট নাম্বার 24, সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন ধরনের পরিবহনের সাথে যুক্ত? তো সোনালী চতুর্ভুজ প্রকল্প যে ধরনের পরিবহনের সাথে যুক্ত তা হচ্ছে সড়কপথ। নেক্সট নাম্বার 25, হীরক চতুর্ভুজ প্রকল্প কোন ধরনের পরিবহনের সাথে যুক্ত? তো হীরক চতুর্ভুজ প্রকল্প রেল পরিবহনের সাথে যুক্ত। নেক্সট নাম্বার 26, সোনালী চতুর্ভুজ প্রকল্প কোন চারটি শহরকে যুক্ত করেছে? তো সোনালী চতুর্ভুজ প্রকল্প যুক্ত করেছে যে চারটি শহরকে তা হচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই। নেক্সট নাম্বার 27, সোনালী চতুর্ভুজের কোন শাখার দৈর্ঘ্য সবথেকে বেশি? তো সোনালী চতুর্ভুজের যে শাখার দৈর্ঘ্য সবথেকে বেশি তা হচ্ছে কলকাতা, চেন্নাই। নেক্সট নাম্বার 28, ভারতের ডেট্রয়েট
কোন শহরকে বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় তামিলনাড়ুর চেন্নাইকে। নেক্সট নাম্বার 29, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে? তো ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে গুজরাতের জামনগরে। নেক্সট নাম্বার 30, মনেক্স কি? তো মনেক্স হচ্ছে মৌসুমি বায়ু সংক্রান্ত গবেষণা কমিটি। নেক্সট নাম্বার 31, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? তো শিকড় আলগা শিল্প বলতে বুঝি যে শিল্প কাঁচামালের উৎস বা বাজারের কাছে বা যে কোনো স্থানে গড়ে ওঠে তাকে শিকড় আলগা শিল্প বলে, যেমন কার্পাস শিল্প। নেক্সট নাম্বার 32, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্রের ট্রম্বেতে। নেক্সট নাম্বার 33, ভারতে কোন শ্রেণীর অরণ্যের পরিমাণ সর্বাধিক? তো ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সর্বাধিক। নেক্সট নাম্বার 34, চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত একজনের নাম লেখো। তো চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত একজনের নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা, আরেকজন হচ্ছে কে চণ্ডীপ্রসাদ ভাট। নেক্সট নাম্বার 35, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? তো চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। নেক্সট নাম্বার 36, বর্তমান ভারতের কত শতাংশ বনভূমি রয়েছে? তো বর্তমান ভারতে বনভূমি রয়েছে 2011 সালের হিসেবে 23.81%। তো এই ছিল 36টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 140 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।